বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে জুলাই 2025। আজকে সারা দেশ শোকাহত। যত দলের আস্তিক নাস্তিক বিধর্মী যে যেই হোক, তারা শোকাহত। উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ধসে পড়েছে। তার থেকে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে অগণিত শিশু দগ্ধ হয়েছে। শোনা যায় 18 জন মারা গেছে। শেষ পর্যন্ত লাশের সংখ্যা কত হয়, মৃতের সংখ্যা কত হয়, এখনও এই মুহূর্তে বলা যাচ্ছে না। ইতিমধ্যে ফেসবুকে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উঠেছে, কেন ঢাকা শহরে বিমান উড্ডয়ন করবে প্রশিক্ষণ বিমান, কেন বিমান বাহিনীর এইসব বিমান এখানেই থাকতে হবে, কেন ঢাকার বাহিরে তুলে নেওয়া সরিয়ে নেওয়া হচ্ছে না। এটা নিয়ে মোটামুটি ফেসবুক গরম, এবং টক শোগুলোতে আগামী 2-3 দিন মোটামুটি এটা থাকবে। সবারই কথা একটা, সব কিছু কেন ঢাকা শহরে হতে হবে। এখন প্রশ্ন হলো, এই শোক আজকের দিন আর কালকের দিন, এরপরে যারা এই কথাগুলো বলে তারাই আবার এটা ভুলে যাবে। কারণ সবাই ঢাকা থাকতে চায়, সবাই ঢাকা থাকতে চায়, ঢাকা থেকে কেউ লড়তে চায় না। আজকে যে ভাই ফেসবুকে এটা লিখতেছেন যে ঢাকা শহরে কেন বিমান প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, বিমান বাহিনীর উড্ডয়ন বিমান উঠবে, দেখা যাবে যে তার সন্তান বা তার বাবা বা তার ভাই বিমান বাহিনীতে চাকরি করে। সেও কবে যে না থাক, দরকার নেই, হায়াত মত আল্লাহর হাতে। এরকম দুর্ঘটনা তো কতই ঘটে। এক পর্যায়ে সেও বলবে থাক, ঢাকা শহরেই থাকুক। এই জন্য বলি যে বাঙালির ধৈর্য বেশিক্ষণ থাকে না, বাঙালির দৃঢ় চেতনা বেশিক্ষণ থাকে না, অল্প কিছু সময় থাকে। যা যেই লাউ সেই কদু হয়ে যাবে। আজকে যখন ফেসবুকে ঢাকা থেকে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি উঠেছে, আমি মনে করি সবাই সোচ্চার হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে না, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা শহরের থেকে সরিয়ে নিতে হবে। ঢাকায় একটা কিলবিল শহর। নিউ ইয়র্ক একটি ঘনবসতিপূর্ণ শহর। শোনা যায় সেখানে প্রতি বর্গ মাইল বা বর্গ কিলোমিটারে 74,000 সামথিং থাকে। বাংলাদেশের সম্ভবত 25, 26 বা 30 হতে পারে। এই ধরনের একটি জনবহুল শহরে কত যে অফিস, এবং দিন দিন পারে না অফিসগুলো সব নিয়ে ঢাকা শহরে উঠায়। তার কারণ ঢাকা শহরে থাকতে হবে। স্বামী চাকরি করে দিনাজপুরে, তার বাসা থাকতে হবে ঢাকাতে। বউ চাকরি করে টেকনাফের, হয়তো টিএনও বা কক্সবাজারের ডিসি বা কক্সবাজারের জেলা জজ, তার বাসা থাকবে ঢাকাতে, তার সন্তান থাকবে ঢাকাতে। সে চাকরি করবে সেখানে, সপ্তাহে 5 দিন, 3 দিন অফিস করবে, আর 2 দিন বৃহস্পতিবার এবং রোববার আসা যাওয়ার মধ্যেই চলে যাবে নামকাওয়াজ থেকে। এই হলো আমাদের বাংলাদেশের বর্তমান চালচিত্র। কেউ রাগ হবে, কেউ রাগ হবে না, সেটার দিকে বড় বিষয় না, সত্য কথাটাই বললাম। আজকে যে ঢাকা শহরে যে ঘটনাটা ঘটলো, চোখে পানি এসে যায় সবার। যেই দেখেছে তারও চোখে পানি আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে যখন নাপাম বোমা ফেলা হয়, হাইড্রোজেন বোমা ফেলা হয়, ভিয়েতনামে যখন নাপাম বোমা ফেলা হয়, তখন আপনাদের অবশ্যই মনে আছে, একদল শিশু উলঙ্গ হয়ে, কাপড় চোপড় নাই, তাদের কাপড় আগুন ধরে গেছে, কাপড় ফেলে উলঙ্গ হয়ে ভিয়েতনামের সে রাস্তা দিয়ে যে একটা শিশু দৌড়ে জীবন বাঁচানোর জন্য দৌড় দিচ্ছে, সেই ছবি আমাদের চোখে এখনও ভাসে। ঠিক আজকে 2025 সালে এই জুলাই মাসের 21 তারিখে আজকে সেই ধরনের একটি ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠল। একটা উলঙ্গ, সারা শরীরে কাপড় পুড়ে গেছে, কাপড় পুড়ে তার চামড়া ঝলসে গেছে, সেই ছেলেটা এদিক সেদিক চিৎকার করছে। এমনি ধরনের কয়েকটা ছেলের ছবি চোখের সামনে ভেসে উঠছে, চোখে পানি এসে যায়। আসলে আমরা কীভাবে যে এখনও এগুলো সহ্য করি, আমাদের করতেই হবে। কারণ আমাদের রাজনীতি, আমাদের আমলাতন্ত্র সব কিছু কিন্তু একটা অদৃশ্য একটা মাফিয়ার হাতে বন্দী। আপনি যদি এখন ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেয় যে না, আগামীকাল থেকে ঢাকা শহরে আর কোনো বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উঠবে না, দেখবেন কেউ মানবে না। কারণ বিমান বাহিনীতে যারা আছে তারা বলবে যে না, এখানে থাকুক, কি হয়েছে। আরেক দল বলবে না, কোনো সমস্যা নাই, হায়াত মত আল্লাহর হাতে। এরকম তো হয়। সুতরাং যে কথা বলছিলাম, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, এটাকেই পুঁজি করে
আমাদেরকে সোচ্চার হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঢাকা শহর থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান, এবং শুধু তা না, আমাদের যে বেসরকারি যে প্রশিক্ষণ বিমানের কেন্দ্র আছে বা যে বেসরকারিভাবে যে সকল বিমান চালনা করার পাইলট তৈরি করার যে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সবগুলো ঢাকা শহর থেকে সরিয়ে নিতে হবে। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমাদের এই দাবি সোচ্চার আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে দেখবেন হ্যাঁ, ঢাকা শহর থেকে বিমান বাহিনী বা প্রশিক্ষণের নামে যে সকল বিমান ঘাঁটিগুলো আছে বা এদের আছে, সব কিছু সরকার সরিয়ে নিতে বাধ্য হবে। যদি আমরা এক থাকি, যদি আমরা আমাদের এই আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা প্রতিবাদ করছি, যদি এই প্রতিবাদ আমরা অব্যাহত রাখি, দেখবেন তাহলে কিন্তু সরকারের পক্ষে অন্তত সহজ হবে। কারণ সরকার চাইলেই পারবে না, কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা ঘুরিয়ে ফিরিয়ে এই করে সেই করে তারা চেষ্টা করবে ঢাকা শহরে রেখে দিতে, কিন্তু জনতার স্রোতের কাছে কোনো শক্তি নয়। কারণ জনগণের শক্তি হলো বড় শক্তি। মনে রাখতে হবে, জনতার শক্তির কাছে কামানের গোলাও কিন্তু কোনো বড় বিষয় নয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।